আজকের গল্পটা আজ থেকে ১৫০ বছর আগের। বাঁশ বাগানের তলায় ভূত। কোনো এক গ্রামে এক বয়স্ক ভদ্রলোক থাকতেন। আগেকার দিনে কোনো অ্যালোপ্যাথিক বা হোমিওপ্যাথিক ততটা মেডিসিনের প্রভাব ছিল না বা ছিলও না। তো সেই সময় গাছগাছালির ওষুধ, মানে এক কথায় কবিরাজি ওষুধের প্রথা ছিল। তো যথারীতি এক গ্রামের এক ভদ্রলোক সেই কবিরাজি ওষুধ মানুষকে দিতেন। তো রাত ৮টার সময় এক জায়গা থেকে তিনি কবিরাজি সেরে ফিরছিলেন বাঁশ বাগানের ভেতর দিয়ে। তো সেই সময় বেসিক্যালি হোমিওপ্যাথি ডাক্তারও পাওয়া যেত না আর অ্যালোপ্যাথিকও পাওয়া যেত না। তো যে ভদ্রলোক ফিরছিলেন সম্ভবত সে সম্পর্কে আমাদের দাদু হবেন। অনেক ৫-৬ জেনারেশন আগের কথা বলছি আমি। তো সেই যখন বাড়ি ফিরছিলেন, বাড়িতে ফেরার সময় দাদুকে অনেকক্ষণ ধরে কোনো একটা ছাওয়া পেছো পেছো ফলো করছিল। দাদু বুঝতে পারছিলেন, কিন্তু দাদু কিচ্ছু বলছিলেন না। দাদু নিজের মনে হরে কৃষ্ণর নাম নিতে নিতে বাড়ি ফিরছিলেন। কিন্তু কথিত আছে যে ঠাকুরের নাম নিতে নিতে আসলে বা ঠাকুরের নাম করলে কোনো ভূত পেত্নী শাকচন্ডী ব্রহ্মদত্ত কিছুই নাকি তার ধারে কাছে আসতে পারে না। কিন্তু একটা অন্যরকম ব্যাপার ঘটে গেল। কীরকম না, দাদু আসছে যখন দাদু খেয়াল করলো যে তার পেছো পেছো কেউ যেন একজন আসছে। দাদু যথারীতি হাঁটতেই আছে। হঠাৎ করে দাদুকে কেউ যেন একজন বলছে, কিরে শোন না শোন। তো দাদু একটু থমকে দাঁড়িয়ে পড়ে দাদু কোনো উত্তর না দিয়ে আবার ধীর গতিতে বাড়ির দিকে রওনা দিলেন। আবার তাকে পেছন থেকে বলছে, কিরে একটু দাঁড়া। তো দাদু দাঁড়ালো, একটু চুপ, আর কোনো আওয়াজ নেই। দাদু আবার এগোতে লাগলো সামনের দিকে। যত এগোচ্ছে তত যেন মনে হচ্ছে দাদুকে ধরার চেষ্টা করছে, কিন্তু কি করে ধরবে? দাদুর কাছে যে ব্যাগটা ছিল তাতে শেকড় বাকড়ে ভর্তি। তো হঠাৎ করে আবার বলছে, এই দাঁড়াচ্ছিস না কেন রে, দাঁড়া বলছি। তো হঠাৎ করে বলার পর দাদু বলল, কে তুই? তখন বলল, আমি তোকে রোজ দেখি তুই এই রাস্তা দিয়ে যাস, কিন্তু তোর সঙ্গে কোনোদিনও কথা বলা হয় না, তোর সঙ্গে আমি যেতে পারছি না। তো দাদু বলল, কি চাস তুই? বললো, আমি তোর সাথে যেতে চাই। তো দাদু বলল, কেন? বলে, তোর সঙ্গে থাকবো আমি। দাদু বলল, কিসের জন্য? বললো, থাকতে চাই তোর সঙ্গে। তো দাদু বলল, ঠিক আছে চল তাহলে। তো বললো, যাবো কি করে, তোর কাছে তো কী সব রয়েছে। দাদু বলছে, কি আছে আমার কাছে? তো বলছে, তোর ওই ব্যাগটা খোল, গায়ে কাটা দিয়ে ওঠে, একটু ভয় লাগে, একটু না বেশ ভালো ভয় লাগে, আমরা হলে তো মরেই যেতাম। কিন্তু দাদুর ভীষণ সাহস। দাদু বলছে, ব্যাগ খুলবো? ঠিক আছে। ব্যাগ খুললো। অন্ধকার, মানে গভীর অন্ধকার, বাঁশবাগানের নিচ, কুটকুট করছে অন্ধকার। দাদু ওখানে বসে ব্যাগটা নিচে রেখে, ব্যাগটা কিন্তু হাতছাড়া করেনি দাদু, কারণ দাদু বুঝে গেছে যেটা ওর মধ্যে আছে সেটা ওর কার্যকরী ওষুধ। ওটা যদি থাকে ও দাদুকে ধরতে পারবে না। তো দাদু বসলো যথারীতি। এবার একটার পর একটা ওষুধ বলছে, বের কর, ওই ওষুধটা বের কর, ওই শিকড়টা বার কর, ওটা ফেলে দিলেই আমি তোর সঙ্গে যেতে পারবো। দাদু বলছে, এটা? তখন বলছে ভূত, না 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 না, এটা নয়, ওই যে ওটা, হ্যাঁ, তোল। দাদু আর একটা, ওইটা না বের করে আর একটা বের করলো। বের করার পর বলছে, কোনটা? এটা? বলছে, না এটাও না। তখন বলছে, তাহলে কোনটা? বলছে, ওইটা তোল। দাদু আবার বের করলো। এই করতে কোনো মতেই আর দাদুর হাতে আসছে না। হঠাৎ করে একটা শিকড় হাতে তুলেছে। তোলার পর দাদুকে বলছে, হ্যাঁ ঠিক এই ওষুধটা, এই শিকড়টা তুই যদি ফেলে দিস তাহলে কিন্তু আমি তোর সঙ্গে যেতে পারবো, থাকতে পারবো। দাদু তখন একটা বিড়ি ধরালো এবং
বলল দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে, আচ্ছা এই ওষুধটা ফেললে তুই আমার সঙ্গে যেতে পারবি? বলছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তুই ফেলে দে, তাহলে আমি তোর সঙ্গে যেতে পারবো। এই বলার পর দাদু বিড়িটা মুখে 1-2 টান টেনে তারপর বলল, আচ্ছা তুই যাবি তাই না, বলে কোমরে ওষুধটাকে ভালো করে গুঁজে নিল। বলল চল এবার। ভূত মহারাজ তখন রেগে গিয়ে বলল যে, আচ্ছা তুই এটা কোমরে রেখে দিলি, ঠিক আছে, তুই আবার যাবি না, তখন আমি তোকে দেখব। দাদু খুব ওখানে অট্ট হাসি দিল, একটু হা 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 করে হাসতে হাসতে দাদু বলল, চল তালে যাওয়া যাক। তখন ভূত বলল, আচ্ছা আচ্ছা যা, আজকে দিন ছেড়ে দিলাম, আবার যেদিন যাবি তোকে আমি দেখে নেব। এই হলো ভূতের গল্প। কেমন লাগলো বন্ধুরা গল্পটা? যদি ভালো লাগে মতামত প্রকাশ করবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, আসবো আবার অন্য কোনো ভূতের ঘটনা নিয়ে আপনাদের সামনে। ওকে, টাটা, খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। আজকের মতন বিদায় নিলাম।